সেই প্রাণ সরকারকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, আজকে তৌহিদি জনতা জানিয়ে দিতে চাই, প্রাণ সরকার অনতিবিলম্বে সারা বিশ্বের মুসলমানের কাছে যদি ক্ষমা না চায়, সারা পৃথিবীর মানচিত্র থেকে, প্রেস নামক বিশ্ব থেকে মানচিত্র মুছে ফেলে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তোমাদেরকে এখনো কোরআনের দিকে আহ্বান করছি। ঠিক কিনা বলেন? আমরা তোমাদের শত্রু নই, আমরা তোমাদের আমার রাখালি থেকে তোমাকে মুক্ত করে দিলাম। এটা ছিল লোকমানের পরীক্ষা। এই লোকমান, তার ছিল 1000 বছর হায়াত। তাফসীরে জালালাইনে এসেছে, তার বংশধরাটা এসেছে লুকমান ইবনে বাউর ইবনে নাহর ইবনে তারেহ। ইতিহাস লিখেছে হযরতে লুকমানের পিতার নাম ছিল লুকমান ইবনে বাউর, বাউরের পিতার নাম নাহর, নাহরের পিতার নাম তারেহ। ইতিহাস লিখেছে তারেহ হচ্ছে হযরত ইব্রাহিমের পিতা। সুবহানাল্লাহ। সেই দৃষ্টিকোণ থেকে হযরত ইব্রাহিম নবীর দূরতম ভাতিজা ছিলেন হযরত লুকমান। সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, এই হযরত লুকমানের 3 জন সন্তান ছিল। কয়জন? 3 জন। একজন ছিল সাআরান, আরেকজন ছিল মুশকিল, আরেকজন ছিল আনআম। তাফসীরে জানানো এসেছে হযরত লুকমান যখন আল্লাহর পক্ষ থেকে তিনি ইলহাম পেলেন, সর্বপ্রথম তিনি তার পরিবারকে কোরআনের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। দ্বীনের দাওয়াত দিয়ে তাদেরকে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই হযরত লুকমানকে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আফ্রিকার জঙ্গলে চলে গেল। 3 দিন পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা ইস্তেঞ্জা করতে পারেন না। সুবহানাল্লাহ। যে গাছের নিকটে গিয়েছেন, সেখানেই তিনি লোকমান হাকিমকে বলেছে, ও লোকমান হাকিম, তুমি জ্ঞানের পরীক্ষায় পাস করেছ, আল্লাহ তোমাকে প্রজ্ঞা দিয়েছে, তোমাকে হাকিম বানিয়েছে। সুবহানাল্লাহ। অতএব আমার গাছের নিচে প্রসাব করো না, আমার গাছ দিয়ে যদি মানব জাতি এই রোগের কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে প্রদান করে দিবে। এই হযরত লুকমান সেখান থেকে চলে আসার পরে আল্লাহর কাছে প্রশংসা করলেন, ওমাইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহ বলেন, ও লোকমান, আমি আল্লাহ যাকে নিয়ামত দেই, নিয়ামত পাওয়ার পরে যারা আমার জন্য প্রশংসা করে, এটা মূলত তার জন্য কল্যাণকর হয়ে যায়। গাড়ি ছিল না, গাড়ির মালিক বানিয়েছে। বাড়ি ছিল না, বাড়ির মালিক বানিয়েছে। সম্পদ ছিল না, সম্পদ দিয়েছে। সবকিছু দেওয়ার পরে কার প্রশংসা আদায় করবেন? আরো জোরে বলেন। সেজন্যই আল্লাহ বলেছেন, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে প্রশংসা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা তার জন্যই কল্যাণ হয়ে যাবে। সম্পদ পেয়ে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। ঠিক কিনা বলেন? সম্পদ পাওয়ার পরে কেউ যদি হিংসা বিদ্বেষ করে, এগুলো তার থেকে চলে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুগ শ্রেষ্ঠ হক্কানি উলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সম্মানিত উপস্থিতি, আমাদের মুআজ্জাজ মেহমান আমাদের মাঝখানে এসে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, যার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বড়
সুস্থ তারি আমার বড় বিশ্বস্ত তারি আমার বড় বিশ্বস্ত আল্লাহুম্মা সাল্লি আলা বেরোই উবাল হাওয়া পশ্চিমেতে করছো দাওয়া গরিবের দুঃখী সালাম এ গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় নবীজি যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই নবীজি যাইতে পারলাম না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله মদিনা মদিনা নাম কত মধু আরে যে মদিনা কত দূর পাখি যদি হইতাম আমি পাখি যদি হইতাম আমি যাইতাম সোনার মদিনায় রসুল তুমি যাও মদিনায় নবী তুমি যাও মদিনায় আল্লাহুম্মা ইলাহা লা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله
मोहब्बत ला इलाहा ला इलाहा ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह सुब्हानल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह सुब्हानल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्লাম। সুজলা সুফলা শস্য শ্যামলা, চতুর্পাশে মেঘনার কলঘেঁষে শীতের দিনে খেজুরি গাছের রস, শস্য রবি শস্য, চতুর্দিকে সরিষার মহু গন্ধ, সুজলা সুফলা অত্যন্ত সুন্দর দ্বীপ, যার চতুর্দিক থেকে মানুষগুলো মৌমাছির মতো কোরআন শোনার জন্য চলে আসছে। সেই সারা বাংলাদেশের অন্যতম দ্বীপ, দ্বীপ জেলা ভোলার ঐতিহ্যবাহী বাকলাইবাড়ি জামে মসজিদ ময়দান 3 রাত ব্যাপী তৃতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের প্রথম দিনের সভাপতিত্ব হিসাবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট মানুষের খেদমতে নিয়োজিত জনাব আব্দুর রব হেজুর আলী সাহেব। বিশেষ অতিথি হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ হারুন পণ্ডিত সাহেব, যার কথা না বললেই নয়, যাকে নিয়ে আপনারা মুরব্বি নিয়ে অক্লান্ত পরিশ্রম করে আপনারা তিল তিল করে এই সমাজকে বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছেন। বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট অর্থবিদ, সার্বক্ষণিক যিনি আপনাদেরকে সাথে নিয়ে আলেম ওলামাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, আমার প্রিয়তম চাচা জনাব আবু তাহের মেম্বার সাহেব, বারাকাল্লাহু ফি উমরি আহদাহুল্লাহু ইলা সিরাতিল মুস্তাকিম, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, লাখো কোটি তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ
বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দোজা, হাবিবে খোদা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাহানশাহি রিসালাত, আফতাবে নবুওয়াত, বিশ্বসভার সভাপতি, আমার নবী, সবার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন, অবশ্যই যার পরে কোনো প্রকার কি নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত পৃথিবীতে নবী কিংবা রাসূল আসবে না। প্রিয় সুধী, আমি খুব আনন্দিত। গত বছরের আগের বছর আমি এসেছিলাম, দেখেছি জীর্ণ শীর্ণ একটা মসজিদ। আল্লাহর রহমতে এই বোরহানগঞ্জে, বিশেষ করে টপ্পি ইউনিয়নে আপনাদের শ্রমিক, কৃষক, মাজলুম, মেহনতি মানুষের, প্রবাসী ভাইদের টাকা, ঢাকায় ড্রাইভার, হেল্পার, চাকরিজীবী, গার্মেন্টস শ্রমিকের টাকা এই মসজিদের প্রতিটি ইটের সাথে মিশে আছে, ঠিক কিনা বলে? আমি আশ্চর্য হয়ে যাই, আপনারা এই সমাজের মানুষগুলো আল্লাহর কাছে অনেক বেশি বড় মহান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আলহামদুলিল্লাহ। এই মসজিদের শ্রম যিনি দিয়েছেন, আপনাদেরকে নিয়ে দায়িত্ব যিনি পালন করছেন, হাকিমউদ্দিন ফাজিল মাদ্রাসার সুনামধন্য আরবি প্রভাষক, অত্যন্ত গুণী মানুষ, আমার উস্তাদ সমতুল্য। আমি দেখেছি ৫ ওয়াক্ত নামাজ দায়িত্বের সাথে পালন করে যাচ্ছে, জুমার নামাজের নেতৃত্ব দিয়ে কষ্ট করে আপনাদেরকে দিয়ে মসজিদ করেছেন। আমার বিশ্বাস হাসরের ময়দানে এই মসজিদ আপনাদের সকলকে নিয়ে আল্লাহর আতো জান্নাতে চলে যাবে। আর মসজিদের ইমাম খতিব মাওলানা মুহাম্মদ নাজিমউদ্দিন সাহেব অক্লান্ত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন। আমার বিশ্বাস এই কষ্টের প্রতিদান পৃথিবীর কেউ দিতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই দোয়া করব, আল্লাহ পাক যেন এই মসজিদটাকে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেয়। এই মসজিদের ইটের সাথে লেগে আছে এএনবি ব্রিজ। আপনারা যখন যা চেয়েছেন, আমার ভাই ফিরোজ আলম বাবু চেষ্টা করেছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ যা চাইবেন ইট হিসাবে আপনারা ব্রিক পিলের জন্য দোয়া করবেন। আমার এই মাহফিলের বাচ্চাদের আওয়াজ বলতে, এই মাহফিল থেকে সকলের জন্য দোয়া হবে, আল্লাহ পাক যেন সকলকে দিনের জন্য কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর এই মাহফিলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ পাক যেন সকলকে দিনের জন্য কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার কোরআনের মাহফিলে আসতে পারা, কোরআনের মাহফিলে বসতে পারা, এটা অত্যন্ত ভাগ্যের বিষয়, খুশকিসমত, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিল সকলের মসজিদে হয় না, সকলের বাড়ির দরজায় হয় না। সবাই অর্থনীতি থাকলেও এই মাহফিলের ব্যবস্থা করতে পারে না, ঠিক কিনা বলেন? ধন লাগে, মন লাগে। সেই ধন আর মন নিয়ে আমার স্নেহের আত্মা সবাইকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, সবার নাম স্মৃতিতে আছে। আমি দোয়া করব তোমাদের জন্য। কত অক্লান্ত পরিশ্রম করেছে, এই ছোট্ট বাগানে ফুল ফুটিয়েছে, এই ছোট্ট বাগানে দিনের জন্য কোরআনের যারা সৌন্দর্য মণ্ডিত করেছে, আল্লাহ তোমার দরবারে দোয়া করি তাদের জীবনটাকে তুমি সাজিয়ে গুছিয়ে অত্যন্ত সুন্দর করে দাও। সম্মানিত উপস্থিতি, গত বছরের আগের বছর আমি এসেছিলাম, অনেক মুরব্বী ছিলেন,
আজকে তাদের মধ্যে আমার অনেক মুরব্বী আমাকে হারিয়ে ফেলেছি। বিশেষ করে মরহুম আব্দুল হাই শরীফ সাহেব চলে গেলেন সেই মসজিদের ইমাম, প্রবীণ হাফেজে কোরআন। চলে গেলেন লাল দিঘির পাড়ে মাওলানা আলহাজ সলেমান নুরি। মনে আছে আপনাদের? আমরা সবাই একদিন চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? একদিন চোরা পাখি ওরে যাবে, ভাই বন্ধু ছাড়িয়া রে, কবর দেশে যাইয়া। একলা কবরে কেমনে রে থাকবি, ভাই বন্ধু ছাড়িয়া রে, কবর দেশে যাইয়া। ঠিক কিনা বলে? কত মানুষ চলে গেল। টাকা পয়সা জমিদারি আরে করবা কত বাহাদুরি, খাট পালং আরে সুন্দর বাড়ি, কারে যাবি দিয়ারে, কবর দেশে যাইয়া। একলা কবরে কেমনে রে থাকবি, ভাই বন্ধু ছাড়িয়া রে, কবর দেশে যাইয়া। ঠিক কিনা বলেন? আল্লাহর আখি নবী বলেছেন, যেই জমিনে কোরআনের মাহফিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকায় 40 দিন পর্যন্ত কবরের আযাব তিনি maaf করে দেন। শুধু তাই নয়, কোরআনের আওয়াজ যতদিন পর্যন্ত আকাশে আর জমিনে ভাসতে থাকবে, আল্লাহ রাসূল বলেছেন এই জমিনের উপর দিয়ে কোনো জিন উঠতে পারবে না, দুষ্ট চক্রান্ত করতে পারবে না। আল্লাহর কোরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ইঞ্চি মাটিকে আল্লাহর এই কোরআনের জন্য তিনি হেফাজত করে দেন। এটা কোরআনের মুজিজা। বিজ্ঞান তথ্য দিয়েছে, এখন থেকে 5 বছর আগে আপনি যে কথা বলেছেন, ইথারের মাধ্যমে সেই কথাগুলো রেকর্ড করে আবার বিজ্ঞান প্রযুক্তি আপনাকে শুনিয়ে দিতে পারবে। সুবহানাল্লাহ। আসতে বলেন কেন? টাকা উপরে আসেন। আসসালামু আলাইকুম। ইথারের মাধ্যমে দা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, দা কেমিস্ট্রি, মহাকাশ বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, দা কসমোলজি, পৃথিবীতে যত বিজ্ঞানের শাখা প্রশাখা রয়েছে, সবচাইতে উচ্চ প্রযুক্তি শাখা হচ্ছে দা কসমোলজি। এই কসমোলজি নিয়ে যারা গবেষণা করেন, বিজ্ঞান একটা ইথার আবিষ্কার করেছে। ইথারের মাধ্যমে বিজ্ঞান এই তথ্য দিতে সক্ষম হয়েছে। এখন থেকে 5 বছর আগে আপনি যে কথা বলেছেন, এই কথাগুলো রেকর্ড করে, ধারণ ক্ষমতা করে, আবার পুনরাবৃত্তি করে আপনাকে শুনিয়ে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, বিজ্ঞান বিশ্বব্যাপী 2019 কোভিড-19 বিজ্ঞান তথ্য দিয়েছে, সারা পৃথিবীতে প্রায় 5 কোটিরও বেশি এই করোনা ভাইরাস আক্রান্ত।
তার মধ্যে আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। এই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, যে কথা বলছিলাম, সারা পৃথিবীর বিজ্ঞানীদের মাথা খারাপ। ঘটনা কি? মুসলিম কান্ট্রিগুলোতে করোনা কম কেন, আযাব আর গজব কম কেন? বিজ্ঞান তথ্য দিতে সক্ষম হয়েছে। এখন থেকে শুরু করে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে প্রতিটি গ্রামে, প্রতিটি গঞ্জে, প্রতিটি শহরে, প্রতিটি জেলায়, প্রতিটি বিভাগে, প্রতিটি রাজধানীতে আল্লাহর কোরআনের মাহফিল হচ্ছে। যার কারণে প্রতিটি সেক্টরে, আকাশে, বাতাসে, জমিনে, সমস্ত জায়গায় আল্লাহর কোরআনের রহমত ছড়িয়ে আছে। যার জন্য বাংলাদেশ এখনো পর্যন্ত কম সংখ্যক হিসাবে আল্লাহ করোনা থেকে হেফাজত করছে। বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞান সক্ষম হয়েছে ইথারের মাধ্যমে। যে ঘটনা কি, সারা পৃথিবীব্যাপী 2019 কোভিড করোনা ভাইরাস আক্রান্ত। কিন্তু আপনি দেখুন বাংলাদেশে কয়জন? প্রতিদিন করে 17, 18, 19, 20, 50। কিন্তু হচ্ছে আল্লাহর রহমতে আবার ঘরের মধ্যেই সুস্থ হয়ে যাচ্ছে। সম্মানিত মানুষগুলো নিচে বসে আছে, কষ্ট পাচ্ছি আমি। আগামীতে বড় স্টেজ করবে, সবাইকে নিয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। যেটা বড় দরকার মসজিদ, সেটাই করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, সেজন্যই মাহফিল যারা করে তাদেরকে শক্তি, সাহস, অনুপ্রেরণা দেওয়া উচিত, যাতে করে আল্লাহর এই কোরআনের কথাগুলো ভাসমান থাকে, আকাশে উড়তে থাকে, যাতে করে এই রহমতের কারণে বেরহমত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি আরেকটি তথ্য দিয়ে যাচ্ছি। বিজ্ঞান তথ্য দিয়েছি, দা কসমোলজি এই ইথার থেকে গ্রহণ করে তারা দেখেছে প্রত্যেক 100 বছর পরে পরে আল্লাহ পৃথিবীতে মহামারী দেন। কত বছর পরে? 100 বছর পরে। 1720 সালে ফেলেক নামক একটি ভাইরাস এসেছিল, যে ভাইরাসের কারণে চিকার মাধ্যমে যেটা ছড়িয়েছিল, ইউরোপ, আমেরিকাতে প্রায় 20 কোটি লোক সেই ভাইরাসে মারা গিয়েছে। আল্লাহর রহমতে আল্লাহ মুসলমানকে হেফাজত করেছে। 1720 সালে আবার 100 বছর পরে 1820 সাল। 1820 সালে কলেরা রোগে আক্রান্ত হয়ে ভারত এবং দক্ষিণ এশিয়া প্রায় 5 লক্ষ লোক মারা গিয়েছে। 1820 সালের পরে 1920 সাল। আপনি দেখুন স্পেনে, আপনার স্পেন ফ্লু, যেটা খাওয়া দাওয়ার পরে মানুষের বাহু ফুলে যায়, গলাগন্ড রোগ দেখা দেয়, পানিতে খেতে পারে না, খাবার খেতে পারে না। মুসলমান এখনো ভালো আছেন, এমন একটা সময় আসবে খাবার খেলেও ভাইরাস হয়ে যেতে পারে। ঠিক কিনা বলে? 1920 সালে সেই স্পেনে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। 1920 সালে 2020 সাল, 100 বছর পরে আবার সেই করোনা নামক ভাইরাস প্রায় সারা পৃথিবীতে কয়েক লক্ষ লোক মারা গিয়েছিল। আজকের পত্রিকায় দেখেছি সারা বিশ্বে এখনো 5 কোটি লোক আক্রান্ত। আল্লাহ আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, সেজন্য মহান মনিবের কাছে আরেকটু শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কেন দেন? আল্লাহ রাব্বুল আলামিন ইতালির রাজধানী রোম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ওয়া ইয়াফু আন কাসীরা। আল্লাহু আকবার।
ও পৃথিবীর মানুষ, জলে স্থলে সমুদ্রে আর সৈকতে, বনে আর জঙ্গলে, আকাশে আর নদীর আঁকেবাঁকে যা কিছু দেখতে পাচ্ছ, বিপদ আর আযাব আর গজব সব তোমাদের হাতের কামাই, ঠিক কিনা বলেন? আমরা জুলুম করেছি, নির্যাতন করেছি, নির্বিচার করেছি, মানুষের মধ্য থেকে ন্যায় ইনসাফ উঠে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বিপদ আর আপদ দেখে আমার দিকে ফিরে আসতে পারো, আমার জান্নাতের দিকে চলে আসতে পারো, আমার কোরআনের দিকে চলে আসতে পারো। সেজন্য আমি বিপদ আর আপদ দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে থাকি। সুবহানাল্লাহ। বিপদ আর আপদ দেন আল্লাহর দিকে ফিরে যাবার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 3 রাত ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলকে সফলতার নিয়ে যাচ্ছে। এজন্য আমরা শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, যে কথা বলছিলাম, এটা আল্লাহর কোরআন। আমার প্রিয় মুসলিম ভাইরা, এখনো যারা আসতে পারেন নাই, সকলের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে আল কোরআনের মাহফিলে চলে আসুন, বিনিময়ে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই আল কোরআন পৃথিবীতে ১,৫০০ বছর আগ থেকে হেদায়েত করছে, এখনো করে যাচ্ছে। আল কোরআন কিয়ামত পর্যন্ত মানুষকে হেদায়েত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুল হক মির রাব্বিকুম ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل। জোরে বলুন আল্লাহু আকবার। বুড়া মানুষ নাহল উঠে তাদের ইস্তেঞ্জা করছে, কিন্তু যুবকেরা উঠে কেন? এটা তো স্ক্রু ঢিলা, এখনো শুরুই হলো না। এ পর্যন্ত 2 থেকে 3 জন যুবক উঠে যাচ্ছে, আর একজন যুবক উঠার চেষ্টা করবেন না, ঠিক কিনা বলেন? এখনো শুরুই করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুল হক, পৃথিবীর মানুষ, তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে সত্য। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোরআন, এই কোরআন চিরসত্য, মহাসত্য, ইউনিভার্সাল ট্রুথ, সত্যেরও সত্য। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন এমন এক মহাগ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল, ক্বাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম, মাউইজা। সুবহানাল্লাহ। তার মানে নসিহত। ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, আর যেটা হচ্ছে সমস্ত রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এটা মুমিনের জন্য হেদায়েত, আল্লাহর পক্ষ থেকে করুণার আধার।
কোরআন যে মানুষকে হেদায়েত দিতে পারে, আমি তার একটা দৃষ্টান্ত দিচ্ছি। কষ্ট হচ্ছে না তো? আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবে, ইউরোপ আমেরিকাতে আপনার এই কোরআন শুনে অমুসলিমেরা জোয়ারের পানির মতো মুসলমান হচ্ছে। মার্কেল এঞ্জেলা, ক্যাথলিক খ্রিস্টান। কি নাম? মার্কেল এঞ্জেলা, ক্যাথলিক খ্রিস্টান। সে আমাদের না, পোপেরা পৃথিবীর মানুষ থেকে একটু দূরেই থাকে। তারা ভ্যাটিকান রাজধানীর ভ্যাটিকান সিটিতে থাকে। তাদের কাজে হচ্ছে দা ঠিক ব্যাংক, অর্থাৎ তথ্য নিয়ে গবেষণা করে, মানুষের মনোবিজ্ঞান নিয়ে গবেষণা করে। এরকম একজন ব্যক্তির নাম হচ্ছে মার্কেল এঞ্জেলা। নেটে সার্চ দিয়ে দেখবেন গুগলে, মার্কেল এঞ্জেলা দা ঠিক ব্যাংক। যারা দা পলিসি মেকার, যারা পৃথিবীর তথ্য নিয়ে গবেষণা করে কোন দেশে কি গোয়েন্দা সংস্থা, তাদের প্রধান হচ্ছে মার্কেল এঞ্জেলা। মার্কেল এঞ্জেলা বলেছেন, তথ্য দিয়েছেন 2040 সালে ফ্রান্স আল্লাহ মুসলমানের হাতে ক্ষমতা দান করবে। সুবহানাল্লাহ, একটু আস্তে হয়ে গেল না? বুড়ো মুরব্বী মানুষগুলো যদিও আসতে দেয়, যুবকেরা তোমরা মিস করো না। আমি আশ্চর্য হয়ে গেলাম, সে তো ক্যাথলিক খ্রিস্টান, তার তথ্যটা তো খ্রিস্টানের পক্ষে দিতে পারতো কিনা? কিন্তু সে বলেছে 2040 সালে, এখন 2020 সাল, 2040 সাল, তার মানে 20 বছর পরে যেই ফ্রান্স বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহবানের খেলাফ করেছে, ঠিক কিনা বলে? সেই ফ্রান্স আল্লাহ মুসলমানের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা দান করবে। সে আরো তথ্য দিয়েছে 2040 সালে যদি ফ্রান্স মুসলমানের ক্ষমতায় চলে আসে, তাহলে 2050 সালে দা ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে তার টপ পলিটেড মুসলিম নেশন, মুসলমানেরা হবে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। আমি দুইটা থিওরিকে এক করে বলতে চাই, 2040 সালে যদি ফ্রান্স ক্ষমতায় মুসলমান আসে, 2050 সালে যদি তার টপ পপুলেটেড নেশন মুসলিম, মুসলমানরা যদি আমেরিকায় শ্রেষ্ঠ জাতি হয়, 2090 সালে সে আমেরিকার হোয়াইট হাউসে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার, আপনারা জানেন যে ফ্রান্স মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ করেছে, জানেন কিনা? মনে নেই আপনাদের? এখান থেকে আপনারা দায়িত্ব নিয়ে লোকগুলো গিয়েছে, আল্লাহ জিহাদের সওয়াব দান করেছে। ফ্রান্সকে হুঁশিয়ার করে দিতে চাই, ইতালির রাজধানী রোম পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছিল। দা ভ্যান ভিশন ইন্টারন্যাশনাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সংগঠন করেছে, সারা বিশ্বময় রাসূলুল্লাহর ব্যঙ্গচিত্র করে সরিয়ে দিয়েছে। সেই ফ্রান্সকে আল্লাহ গজব দিয়ে, রোমকে গজব দিয়ে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? আমেরিকার সফল রাষ্ট্রনায়ক বুশ রাসূলুল্লাহর বিরুদ্ধে অপরাধ করেছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানের বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ জুতা দিয়া পিঠে আসে আমেরিকার বুশকে আল্লাহ বহিষ্কার করেছে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? পৃথিবীতে আজও পর্যন্ত অমুসলিমেরাও রাসূলুল্লাহর শাসন ক্ষমতাকে মেনে বিচার কার্য সম্পাদন করে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমেরিকার চিফ জাস্টিস তার বিচার বিভাগের সামনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লিখে রাখছে। লিখে রাখছে কি জানেন? দা সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড, প্রফেট অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে একজন আদর্শ মানুষ ছিল যার রাষ্ট্র ব্যবস্থা নিখুঁত ছিল, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ।
শুধু তাই নয়, আপনারা জানেন না পৃথিবীতে 100 মনুষ্যের জীবনে দিয়ে বিজ্ঞানীর একটা বই লিখেছে মাইকেল ইসহাক। মাইকেল ইসহাক সারা পৃথিবী ভ্রমণ করেছে, 100 মনুষ্যের জীবনে দিয়ে একটা বই লিখেছে। সেই বইয়ের প্রথমে পৃথিবীতে যত বিজ্ঞানী আছে, যত নবী আছে, সবার উপরে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম দিতে বাধ্য হয়েছে। তাকে আমেরিকার জাস্টিস জিজ্ঞেস করলো, তুমি তো একটা ক্যাথলিক খ্রিস্টান, তুমি তোমার নবী মুসাকে তো দিতে পারতা, ঈসাকে দিতে পারতা, তারপরে গ্রিককে দিতে পারতা, যিশু খ্রিস্টকে দিতে পারতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলে কেন? সে বলেছে, জাজ মহামান্য বিচারক, আমি যতবার চেষ্টা করেছি ততবার আমি দেখেছি সবার মধ্যে কোনো না কোনো খুঁত আছে, খেপ আছে, কিন্তু এমন একজন আদর্শবাদী মানুষ পেয়েছি যার 63 বছরের জীবনের মধ্যে একটা অনৈতিক অবিচার আমি খুঁজে পাই না। সেই জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে পৃথিবীর সেরা বৈজ্ঞানিক হিসাবে স্থান দিতে আমি বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান আর কিছু মানুষ রাসূলুল্লাহকে ব্যঙ্গচিত্র করে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেছে। যে কথা বলছিলাম, এই কোরআনের কাছে যারা আসবে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে। ইউরোপ আমেরিকাতে একটা বিশ্ববিদ্যালয় আছে, টেক্সাস বিশ্ববিদ্যালয়, নাম শুনেছেন? টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিল, সে ছিল ক্যাথলিক খ্রিস্টান জাতি, গণিত বিভাগের সে প্রফেসর ছিল। সে পৃথিবীতে আসার পর থেকে শিক্ষকতা জীবন থেকে সে কখনোই আল্লাহর এই কোরআন পৃথিবীর কোন ধর্মগ্রন্থ মানে না। নাউযুবিল্লাহ বলবেন না? পৃথিবীর কোন ধর্মগ্রন্থ সে মানছে না। তার একজন ছাত্র ছিল, মিশরের একজন ছাত্র। ছাত্র তার কাছে গিয়ে বলল, স্যার আপনি তো কিছুই মানছেন না, তবে মুসলমানের একটা ধর্মীয় গ্রন্থ আছে আল কোরআন। আমি ছাত্র হিসাবে আপনার কাছে ইংলিশ ভার্সন হিসাবে দিতে চাই। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলল, আমার স্টুডেন্ট আমাকে দিয়েছে, সরাসরি নাও বলতে পারি না, আমি তাচ্ছিল্যের সাথে এই কোরআনটাকে বুক সেলফে রেখে দিলাম। হঠাৎ করে একদিন আমার এই বাসা থেকে নতুন বাসায় যাব, পুরনো বাসা চেঞ্জ করা হবে, রাষ্ট্রীয় কাজ। আমি আমার সব বইগুলো নতুন বাসায় প্রেরণ করে দিচ্ছি। আমি চিন্তা করলাম, আমার ওই যে মুসলমান ছাত্র যে কোরআনটা দিয়ে গেছে ইংলিশ ভার্সন, ঘুম আসে না, প্রফেসর মানুষ তো, দেখেন শিক্ষকতা জীবন ছেড়ে দেওয়ার পরও শিক্ষকেরা পেপার পত্রিকা পড়ে, বিভিন্ন বই পড়ে সময় কাটায়। বললো যে এই মুসলমান ছাত্রটা আমাকে দিয়ে গেছে, দেখি এটার মধ্যে কি আছে। সুবহানাল্লাহ। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিনি আল্লাহর কোরআনকে হাতে নিল। আল্লাহর কোরআনকে হাতে নিয়ে তিনি প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত শুরু করলো। তেলাওয়াত শুরু করার পরে সূরা ফাতিহা শুরু করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের রব আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তিনি সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর প্রশংসা সামনের দিকে চলতে থাকবে, আর রহমানির রহিম। হঠাৎ করে তিনি দেখেন বিষয়টা আছেন, সুবহানাল্লাহ, বিষয়টা চেঞ্জ হয়ে আবার দেখেন আল্লাহ তাআলা রহমানের প্রশংসা। আবার তিনি পড়তে লাগলেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এবার তিনি ভাবতে লাগলেন হয়তো বা বিচারের কথাই চলবে। সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখেন আবার ইবাদতের কথা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা চাই। আবার তিনি পড়তে লাগলেন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর প্রথম মনে করে এটা নীতিবাক্য অথবা একটা উপন্যাস অথবা একটা মানুষের কথা অথবা গল্পের বই, এভাবে তিনি ভাবতে লাগলেন। হঠাৎ করে যখন আল্লাহর কোরআনের সূরা ফাতিহা যখন তিনি তেলাওয়াত করলেন, তিনি বললেন, আমার সারা জীবনের যত প্রশ্ন আছে এক আল্লাহর কোরআনের সূরা ফাতিহার মধ্যে পেয়ে গেলাম। হঠাৎ করে দেখি আমার শরীরের শিরার মধ্যে নাস্তিকতার দেওয়াল ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ইমানের নূরের তাছাল্লি আমার সিনায় ঢুকতেছে। আমি বিশ্ববিদ্যালয়ে চলে গেলাম। সকালবেলা বিশ্ববিদ্যালয়ে গেলে সমস্ত প্রফেসরকে ডেকে বললাম, ছাত্রদেরকে ডেকে বললাম, মনে রেখো আমার সারা জীবনের যত প্রশ্ন আছে এক আল্লাহর কোরআনের সূরা ফাতিহা পেয়েছি, সেজন্য আমি আর দেরি করতে চাই না। আমি তোমাদের সামনে আল্লাহর কোরআনের বরকতে কালেমা শাহাদা পড়ে মুসলমান হয়ে গেলাম। এটা ছিল কোরআনের হেদায়েত। সেজন্য আল্লাহর কোরআন বলছি, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যাকে ভালোবাসি তাকে হেদায়েত করে আল্লাহর আটো জান্নাতের মালিক বানায়া দে। সেজন্য এটা কোরআনের জন্য হেদায়েত। আজকে আমরা যারা এসেছি নিশ্চয় হেদায়েত পেয়ে বাড়ি যাব। সুবহানাল্লাহ। এই পাশে কবরস্থানের মানুষগুলো দোয়া করছে। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, কোরআনের বরকতে সমস্ত কবরবাসীর কবরে আযাব আল্লাহ ক্ষমা করে দিয়েছে। চতুর্দিকের মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ কোরআন শোনার জন্য শ্রবণ দাও। যারা জীবিত আছেন এখন আসতে পারেন নাই, আপনারা সকলে চলে আসো। আজকে প্রথম দিন, আল্লাহ তাআলা এই মাহফিলকে আরশ আজিম থেকে কবুল করে নেন। যতদিন বেঁচে থাকেন, মেঘনার ভবন থেকে যতদিন জমিন থাকে, আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে বলুন আল্লাহুম্মা। আর কোনো ভূমিকা নয়, আর কোনো মুকদ্দমা নয়। এবার আসুন আপনাদেরকে নিয়ে আল্লাহর কোরআনে প্রবেশ করছি। বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমাদেরকে একমাত্র আশ্রয় দিতে পারে কে? আল্লাহ। প্রত্যেকে শ্রবণ করুন। وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনারা বুঝে পেরেছেন আয়াতের মধ্যে আমি একজন ব্যক্তির কথা বলেছিলাম। সুবহানাল্লাহ। তিনি কে? সবাই তো বললেন না। আমি জানি আপনাদের খতিব সাহেব বড় আলেম, জুমার দিনে যে আলোচনা করেন ছোটখাটো মুফাসসির হয়ে যাওয়ার কথা। লুকমান। সম্মানিত উপস্থিতি, এই মাঠে আমি জানি না এই সূরাটির আলোচনা হয়েছে কিনা। হয়েছে? লুকমানের আলোচনা হয়েছে এই মাঠে? আচ্ছা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা দিয়ে তিনি নাযিল করেছেন। 114টি সূরার মধ্যে 21তম পারা আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা দিয়েছেন। এই সূরাটি 31 নং সূরা, 21তম পারা 31 নং সূরা, মনে রাখবেন। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীতে নাযিল করেছেন। 34টি আয়াত রয়েছে, 4টি রুকু রয়েছে। আয়াত সংখ্যা কত? 34টি, রুকু সংখ্যা 4। আমরা কথা শুনবো দ্বিতীয় রুকু থেকে। আল্লাহ পাক যেন কবুল করে। কে কি বলতে পারে, কে কি গাইতে পারে সেটা বড় কথা নয়, আল্লাহর কবুলিয়াত সবচেয়ে বড় জিনিস, ঠিক কিনা? হতে পারে আজকের এই মাহফিলটা হাসরের ময়দানে নাজাতের উসিলা হয়ে যায়। জীবনে যত অন্যায় করেছি কোরআনের বরকতে ক্ষমা হয়ে যায়। চতুর্দিকে কোরআনের বরকতে নূরের তাজাল্লি ঝলমল করছে। যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে প্রতিটি মুমিন মুসলমানের কবরে আযাব ক্ষমা হয়। আর কি চান? সবার আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির নামে কোরআনুল কারীমে 8টি সূরা নাযিল করেছেন। কতটি সূরা? কথা বলবেন, যেহেতু এটা কোরআনের ক্লাস। আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির নামে আল্লাহ 8টি সূরা নাযিল করেছেন। 6টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নবীদের শানে নাযিল করেছেন, আর 2টি সূরা আল্লাহর ওলিদের শানে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। একজন হচ্ছেন মহিলা ওলি হযরতে মারিয়াম, আরেকজন হচ্ছেন পুরুষ ওলি আল্লাহর প্রিয় বান্দা হযরতে লোকমান। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের শানে 6টা সূরা নাযিল করেছেন। লিখে রাখেন, সূরা হুদ, হযরতে হুদ নবীর শানে আল্লাহ সূরা হুদ নাযিল করেছেন। হযরত ইব্রাহিমের নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম নাযিল করেছেন। হযরতে নূহ নবীর নামে সূরা নূহ নাযিল করেছেন। ইউনূস নবীর নামে সূরা ইউনূস নাযিল করেছেন। শুধু তাই নয়, ইউসুফ নবীর নামে আল্লাহ সূরা ইউসুফ নাযিল করেছেন। 6ষ্ঠ নাম্বার আল্লাহ বিশ্ব নবীজির শানে আল্লাহ সূরা মুহাম্মদ নাযিল করেছেন। তাহলে ব্যক্তির নামে 6 সূরা, আর আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের শানও 2টা সূরা নাযিল করেছেন। একজন হচ্ছেন মহিলা ওলি। মা বোনেরা ভালো করে শুনে রাখুন, কেমন মহিলা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে ফল এনে প্রাণ বাঁচিয়েছে। আরেকজন হচ্ছেন পুরুষ ওলি হযরতে লুকমান। এই লুকমানের ইতিহাস তাফসীরে জালালাইন 2য় খণ্ডে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমানকে 1000 বছর হায়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই লুকমানকে এত বেশি মর্যাদা দিয়েছেন। লুকমান হাকিম ঘুমিয়ে আছে, আল্লাহ তার কাছে ইলহাম করলেন, বললেন, ও লুকমান তুমি কি হতে চাও? লুকমান তুমি কি নবী হতে চাও নাকি নেককার বান্দা হতে চাও? লুকমান চোখের পানি ছেড়ে দিয়ে বলল, রব্বুল আলামিন আমি তোমার প্রিয় নেককার বান্দা হতে চাই। আল্লাহ ডেকে বলল, লুকমান মঞ্জুর করে দিলাম। শুধু তাই নয়, তুমি নবী না হয়েও সারা পৃথিবীবাসী যেন তোমাকে স্মরণ করে কিয়ামত পর্যন্ত এমন এক মহাগ্রন্থে তোমার নাম দিয়ে দিব, যাতে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসী অত্যন্ত সম্মানের সাথে তোমার নামটা স্মরণ করবে। ভালো কাজ করলে সম্মানের সাথে মানুষ স্মরণ করে, ঠিক কিনা বলে? আর অন্যায় অবিচার জুলুম নির্যাতন রাহাজানি ছিনতাই ডাকাতি লুটতরাজ বেঈমানি করলে মানুষ ঘৃণার সাথে স্মরণ করে, ঠিক কিনা বলে? এই জন্য ভালো দিকটাও আছে, খারাপ দিকটাও আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানকে এত বেশি মর্যাদা দিয়েছেন। হযরতে লুকমান আবিসিনীয় কৃতদাস ছিল। চেহারার যার কোনো সৌন্দর্য ছিল না, চেহারাটা কালো ছিল। কৃষি কাজ করত, রাখাল হিসাবে আবিসিনিয়া থেকে
নাইজেরিয়া থেকে, বেলালের দেশ থেকে চলে আসছে। হযরত লুকমান তার বনি এত বেশি প্রশংসা করেছে, লুকমান আমি তোমাকে রাখাল হিসাবে রেখেছি লুকমান, কিন্তু সারা পৃথিবীর মানুষ তোমার কাছে চলে আসে, তোমার কি যোগ্যতা রয়েছে? সুবহানাল্লাহ। এই লুকমান যখন তিনি বক্তব্য দিতেন, সারা পৃথিবীর মানুষেরা তার কাছে চলে আসতো আর বলতো, লুকমান তুমি তো একটা রাখাল, বকরি চরানোর কাজ করো, কিন্তু তোমার কাছে এমন কি আছে সারা বিশ্বের মানুষগুলো তোমার এলেমের কাছে পরাজিত। এই হযরতে লুকমান যখন তিনি বক্তব্য দিতেন, সারা বিশ্বের মানুষ তার কাছে চলে আসতো। লুকমান হাকিমের মুনি তাকে বলল, লুকমান সারা পৃথিবীর মানুষ তোমাকে জ্ঞানী মনে করে, আজকে আমি তোমার জ্ঞানের একটা পরীক্ষা নিতে চাই। লুকমান হাকিম বলল, মুনি আমার জ্ঞানের পরিধি কতটুকু এটা তো আমি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি স্বল্প জ্ঞানের অধিকারী। লুকমান হাকিমের মনিব বলল, ঠিক আছে লুকমান, আমি তোমাকে পরীক্ষা করব। মনিব বলল, ও লুকমান তুমি প্রস্তুত হয়ে যাও। হযরতে লুকমান বললেন, মনিব আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। এমন সময় হযরতে লুকমানকে বলল, ও লুকমান তোমার কাছে আমি বকরি এনে দিয়েছি, আরেকটা ছুরি দিয়েছি, তরবারি দিয়েছি, তুমি এটাকে জবাই করো। জবাই করার পরে এই বকরির মধ্যে সবচাইতে ভালো যে গোশতের টুকরা আমার কাছে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। লুকমানকে বলল, লুকমান পরীক্ষা দাও। হযরতে লুকমান হাকিম জ্ঞানের পরীক্ষা দিচ্ছে আর বলছে, বকরিকে জবাই করার পরে এটার মধ্যে সবচাইতে ইয়াখরুজুল কালব, হৃৎপিণ্ডটা আনলো আর মনিবকে ডেকে বলল, মনিব আমি দেখেছি এই বকরির মধ্যে সবচাইতে দামি জিনিস হচ্ছে এটার কলব, কারণ কলবটা সবচেয়ে দামি জিনিস, আমার চোখে ধরা পড়েছে, আপনার কাছে এনে দিলাম। লুকমান হাকিমের মনে বলল, লুকমান আরেকটা বকরি জবাই করা হোক। আরেকটা বকরি এনে দেওয়া হলো। আরেকটা বকরি আনার পরে লুকমানকে বলল, লুকমান হাকিম এই বকরিটাও তোমাকে দিয়ে দিলাম, এই বকরির মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে গোশতের টুকরাটা, যেটা মানুষের কাছে কোনো মূল্য নাই, সবচাইতে খারাপ যে বস্তুটা, এটাও তুমি আমার কাছে নিয়ে আসো। লুকমান হাকিম আবার সে একই কাজ করলো, আবার সে গোশতের টুকরাটা তার মনিবের কাছে এসে উপস্থাপন করে দিল। লুকমান হাকিমের মনে বলল, লুকমান সারা পৃথিবীর মানুষ তোমাকে বড় জ্ঞানী মনে করে, কিন্তু আজকে তুমি কি জ্ঞানের পরীক্ষা দিয়েছো রে লুকমান? লুকমান হাকিম বলল, মহামানিব আপনি জানেন না আমার জ্ঞানের পরিধি কতটুকু, আমি মাত্র স্বল্প জ্ঞানের অধিকারী, আমার জ্ঞানে যেটা ধরেছে আমি সেটাই করলাম। আপনি বলেছেন প্রথম যে গোশতের টুকরাটা সবচেয়ে দামি, সেটাও দেখেছি আমি কলব। দ্বিতীয়বার ছাগল জবাই করেছি, আপনি বলেছেন সবচাইতে নিকৃষ্ট গোশতের টুকরা, সেটাও দেখেছি আমি কলব। লুকমান হাকিমের মনিব বলল, কি রকম তুমি জ্ঞানের পরীক্ষা দিয়েছো? লুকমান হাকিম বলল, মনে রাখেন মনিব, একজন মানুষের মধ্যে কলবটা যদি সুস্থ থাকে গোটা মানুষটা সুস্থ হয়ে যায়, আর একজন মানুষের মধ্যে কলবটা যদি অসুস্থ থাকে তাহলে গোটা মানুষটা শরীরটা অসুস্থ হয়ে যায়। সেজন্যই যার কলব ভালো তার মন ভালো, সকল কিছু ভালো। লুকমান হাকিমের মনিব বলল, লুকমান মনে রেখো, আজকে বাইতুল মুকাদ্দাসের সামনে তোমাকে এমন বেশি সম্মান দেওয়া হবে, প্রথম সম্মান দেওয়া হবে